আপনাকে কন্ট্রোল করতে চাইবে, আপনাকে ভয় দেখানো হবে, আপনাকে ভয় যদি ভয় না পান হুমকি দেওয়া হবে, অ্যাকশনও হতে পারে। বাট আপনি যদি আপনার লক্ষ্য থেকে এক বিন্দু সরে যান তাহলে মনে রাখতে হবে আগামী দিনে যতগুলো ঘটনা ঘটবে এটার জন্য দায়ী হচ্ছেন আপনি। কেন? কারণ আপনি যে ভয় পান এটা ওরা বুঝে গেছে। গতকালকেই বলেছিলাম যে মাস্টার মাইন্ড, ইরানের যে মাস্টার মাইন্ড এই আন্দোলনগুলোর মধ্যে থাকে না, মেটিকুলাস ডিজাইন হয়েছে আপনার আমেরিকাতে বসে। ইরানের সাবেক ক্ষমতাচ্যুত যে পরিবার ছিল 45 বছর যাবৎ পরিকল্পনা করছে, বেশ কয়েক দফা চেষ্টা করছে কিন্তু কাজে দেয় নাই। বাট এইবার 45 বছরের মধ্যে সর্বোচ্চ লেভেলের প্রটেস্ট দেখেছে ক্ষমতাসীন ইরান সরকার। গুটির পিছনে পর্দার অন্তরালে মার্কিন যুক্তরাষ্ট্র, আরব দেশের নামও আসছে, দুবাই, এটা কালকে বলতেছি। দেখেন আরব আমিরাত এই খেলায় কানেক্টেড, তারাও চায় না যে ইরান বড় হোক। পেছনে আছে যুক্তরাজ্য, পেছনে আছে জার্মানি, পেছনে আছে কানাডা, পেছনে আছে ফ্রান্স, আরো অনেকগুলো দেশ। তো সবাই মিলা লাস্ট একটা জিনিস আইসা সারা পৃথিবীকে মানবতা দেখাইতে গেছে। কোনটা? আপনারা জানেন যে মেটিকুলাস ডিজাইনের যেই মাস্টারমাইন্ড একজন একটা প্রদেশের, গতকালকে বলছিলাম যে এরফান সুলতানি, তাকে গ্রেপ্তার করেছে ইরানের বিশেষ ফোর্স। কারণ মার্কিন বিভিন্ন সংস্থার সাথে তার যোগাযোগ, বিভিন্ন রকম অর্থনৈতিক লেনদেন, মেশিনারি সাপ্লায়ার, আপনার এই বিক্ষোভকে উস্কে দেওয়া সহ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে ছিল। আর ইরানের ইতিহাসে মাত্র 2 দিনের বিচারের মাধ্যমে আজকে তাকে ওই পারে পাঠাই দেওয়া হয়েছে। তবে তাকে পাঠাই দেওয়ার আগে ভাবা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর সবগুলা মানবাধিকার সংস্থা ঝাঁপাইয়া পড়ছিল। কেন? উই ওয়ান্ট জাস্টিস। কি জাস্টিস? যে এই ছেলেটা হিরো, তাকে যদি ইরান কিছু করে, ট্রাম্প বলছে সরাসরি আমেরিকা এখানে ভূমিকা রাখবে। একটা বড় কিছু কিন্তু ঘটতে পারে, কারণ এটা ট্রাম্পের ব্যক্তিগত ইজ্জতের বিষয় হয়েছে। কারণ এই সুলতান এরফানিকে নিয়ে ট্রাম্প নিজে পোস্ট দিচ্ছেন যে ইরান যদি তাকে বালিশ ছাড়া শোয়াই দেয় তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করবে মার্কিন প্রশাসন। কিন্তু ইরান ভয় পায়নি। আজকে একটা হৃদয় বিদারক দৃশ্য হয়তো কারো কাছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই পশ্চিমা এজেন্টকে যেভাবে বালিশ ছাড়া শোয়াই দিছে, আরো যারা আছে এদেরকে শোয়াই দেওয়া দরকার। কারণ যে কোনো মূল্যে ইরানকে টিকে থাকতে হবে, আর এর জন্য নিজেদের সিদ্ধান্ত যেটা সেটাই বাস্তবায়ন করবে। অনেকে ভাবছে ভয় টয় পাইছে মানবাধিকার, এই মানবাধিকার সংস্থারা আমাদের বীরের দেশের সময় কই থাকে? কোথায়? এরা এদেরই পরিচালিত টিম। এদের যখন বিশ্বে কারোর বিরুদ্ধে মানবাধিকার দরকার হয় এরা স্যাংশন মারে। এরার ইচ্ছার বিরুদ্ধে আপনি যা করবেন, যে মাদুরীকে তুলে আনছে, কোথায় গেছে মানবাধিকার সংস্থাগুলোর এই ভূমিকা? দর্শক, আপনার আজকে অভিযুক্ত এরফান সুলতানিকে বালিশ ছাড়া শোয়াই দেওয়া হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী 26 বছর বয়সী সুলতানি আপনার এই ব্যক্তির বিক্ষোভে টোটাল মেটিকুলাস ডিজাইন সহ আরো বহুত কিছুর কারণে তাকে বালিশ ছাড়া শোয়াই দেওয়া হয়েছে। নরওয়ে ভিত্তিক হ্যানগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস, এদের কথা এই যে দেখেন যে আজকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করার পর 1 সপ্তাহের মাত্র কম সময়ে 2 দিনের মধ্যে কেমনি বিচার হইল, এটা হইতেই পারে না। আর ট্রাম্প বলছিল যদি বালিশ ছাড়া শোয়াই দেওয়া হয় তাহলে খুব শক্ত পদক্ষেপ নেবে ওয়াশিংটন। আর এমন রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান আপনার তাকে বালিশ ছাড়া শোয়াই দিল। তো এখন এ নিয়ে ঘটনার পরে কিছুটা সাইলেন্স মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তারা বুঝছে যে এগুলা কইরা ইরানকে আপাতত দমানো যাবে না। আর ইরানের আভ্যন্তরীণ অবস্থানটা হচ্ছে বিক্ষোভের যে উত্তাল ছিল 50% শেষ, টানা সম্ভবত আজকে 16-17 দিন চলতেছে, শেষ হয়ে যাচ্ছে, আরো শেষ হয়ে যাবে। কারণ জনগণের একটা সচেতন অংশ তারা সরকারের পক্ষে রাস্তায় নামছে। সরকারের কিন্তু এই জায়গা থেকে সাহসটা বাড়ছে। প্রথম 10-12 দিন কেউ কিন্তু সাহস করে রাস্তায় নামে নাই, যে ট্যাগিং হইতে পারে, হ্যাঁ, যে তুমি ইসলামিক ফেসিস্ট এরকম সামহাও কিছু একটা, বা এই সাম্রাজ্যবাদীর বা মৌলবাদী কিছু একটা, কারণ ওই দেশে তো মৌলবাদ একটা আখ্যা দেওয়া যায়। তো এরকম অনেক কিছু ট্যাগিং হইতে পারে। বাট এট দ্য এন্ডিং পয়েন্ট জনগণ বুঝতে পারছে যে আমাদেরকে এবার মাটি নামা উচিত, দেশটা লুট হয়ে যাবে। প্রাকৃতিক সম্পদে ভরপুর, আমাদের পারমাণবিক মেশিনারিজ আছে, আমরা আমাদেরকে রক্ষা করতে হবে, গোলামের জিনজির পড়তে চাই না। তো জনগণ যখন রাস্তায় নামছে, ইরানের এই সাহসটা আসছে। আমি ইরানকে বলবো যে আগায় যাও বেটা, ডরনা নেই, ক্योंकि जो डर गया वो मर गया। ভালো থাকুন। মানে খুশিতে পাগল হয়ে গেছে। क्या मैं करूं আর क्या নেই সিমরান। আমার মনটা একটু ভালো আসে, শাহরুখ খানের ডায়লগ চইলা আসে এরকম আর কি। এরকম কথা বলার জন্য তো একটা কলিজা লাগে।
পৃথিবীতে বহুত মানুষ আছে, বহুত পুরুষ আছে, কিন্তু মর্দ পুরুষ, আসল পুরুষ জন্ম দেয় ইরান। আপনি দেখেন এই কঠিন পরিস্থিতিতে এত বড় অ্যাকশনের ঘোষণা দেওয়ার জন্য শুধুমাত্র কলিজার দরকার যে তা না, দরকার কি মেশিনারিজ, সাহস, সবটাই আছে। শুধু একটা না, বলছে সৌদি আরব আমিরাত এবং তুরস্ক, তোমাদের এখানেও আমি অ্যাকশন চালাবো। কেন? কারণ তোমাদের এখানে আমেরিকার ঘাঁটিগুলো আছে। গতকালকে ওই যে মাস্টার মাইন্ড, ওইটাকে যখন আপনার ইরান বালিশ ছাড়া সহায় দিল, সম্ভবত যে কোনো সময় ইরানে একটা অভিযান পরিচালনা করবে মার্কিন প্রশাসন। ট্রাম্প বলছিল খুব খারাপ হবে যদি তোমরা এই কাজ করো, কঠিন মূল্য দিতে হবে। তার মানে ট্রাম্প এটা করবে, এটা আমরা বুঝতেছি। নিজে করবে, ভাড়াটে পুত্র দিয়া করাবে, বাট করাবে। তথ্যসূত্র কিন্তু এগুলোই বলতেছে। তো এখন এই বক্তব্যগুলার কাউন্টারে ইরান বলছে, ওয়াশিংটন তোমরা যদি আসো এইবার কিন্তু আর রক্ষা নাই, হয়তো আমরা তোমাদের সাথে পারবো না, কিন্তু আমরা লড়াই করে দেখাই দিব যে একটা ইসলামিক স্টেট কিভাবে ডিফিট করে। দর্শক, ইরান বলছে যে ওয়াশিংটন যদি ইরানে কোনো অভিযান চালায়, তবে এই অঞ্চলের আরব দেশগুলোতে থাকা যতগুলা ঘাঁটি, এর মধ্যে আপনার সৌদি, তুরস্ক এবং আরেকটা দেশের নাম বললাম যেটা, সেটা হচ্ছে আরব আমিরাত, সবগুলাই কিন্তু এজেন্ট। ইসরায়েলেরও বন্ধু, তুরস্ক ইসরায়েলের বন্ধু, আরব আমিরাত তো ভালো বন্ধু, সৌদিও বন্ধু, আবার আমেরিকারও তারা খুবই ভালো বন্ধু। তো তাদের যেই দেশগুলা, সেখানে আমেরিকার মানে হিউজ পরিমাণ বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, নৌ ঘাঁটি, অনেক কিছু সেটেল করে রাখছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তারা কোন দেশের কোন মাটি ইউজ করবে, তাদের মিত্রদেরকে সহযোগিতা করবে। তো ইরান এবার বলছে যে আপনার খেলা হবে। বলা হচ্ছে যে তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে অভিযান চালায়, তোমাদের ঘাঁটি এবং মাটি ব্যবহার করে, তবে শপথ রবের, তোমাদের কাউকে আমরা বক্সাবো না। তোমাদের দেশেই যেহেতু তাদের এই ঘাঁটি, আমরা সেখানে অভিযান চালানোর নৈতিক অধিকার রাখি। আর বলা হচ্ছে যে ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো অভিযান ঠেকানোর জন্য যেন চেষ্টা করে, এটা তারা জানাইছে। কেন? ওই যে বললাম না, আমেরিকা থেকে উড়াইয়া পাঠাবে না ভাই, একটা যুদ্ধ অনেক ব্যয়বহুল বিষয়। আবার ধরেন ইরান থেকে আমেরিকাতে গিয়ে এত টাচ করো, এত আবার সোজা না। রাশিয়া পারবে, উত্তর কোরিয়া পারবে, বানাই রাখছে, বাট ইরান এখনো ওই জায়গাটায় পৌঁছায় নাই, পৌঁছাবে কোনো একদিন ইনশাআল্লাহ। কিন্তু রাইট নাও তাদের একটা উঠতি সময়, এই যে ঝামেলা, কয়েকদিন পরে পরে যুদ্ধ হচ্ছে, একটা যুদ্ধের ব্যয়ভার, রাষ্ট্রীয় ক্ষতি বিলিয়ন ডলার, এইটারে ঘাটতিটা কাটাইয়া আবার দাঁড়ানো, অর্থনীতিকে, জনগণকে খুশি রাখা, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, এটা কি কঠিন না? কঠিন তো। 14 দিন যে যুদ্ধটা আপনি দেখছেন, শেয়ার করছেন, এক একটা মিসাইল বানাইতে কি পরিমাণ টাকা খরচ হয়, এটাকে লঞ্চ করতে, আর এরকম একটা দুইটা। তো স্বাভাবিক ওই দেশে অর্থনৈতিক মন্দা থাকবেই, তার উপরে পশ্চিমাদের টোটালি নাকাবন্দির মধ্যে আছে, একটা সিস্টেমের মধ্যে আছে। বাট এই যে সাহসটা, আমি এটার দাম দেই। সেজন্য বলি যে পুরোটা বিশ্ব, আরব বিশ্ব পর্যন্ত লাইগা পড়ে উঠছে কেমনে ইরানরে একটু পিছনে নেওয়া যায়, কোমরটারে একটু বাঁকা করে দেওয়া যায়।